আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রান্না নিয়ে আসছি। সেটা হলো দেশি লতি দিয়ে কাসকি শুটকি দিয়ে রান্না করে দেখাবো আপনাদের। এখন আমি রান্না করে দেখাবো। তো আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব একটু বেশি করে। আমি 2 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু আমি ব্রাউন কালার করে নিব নেড়ে চেড়ে। আর এই দিক দিয়ে আমি কাসকি শুটকিগুলো একটু টেলে নিলাম। টেলে নিলে খেতে মজা লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। কাঁচাটার এত ফ্লেভার আসে না, তা আমি টেলে নিয়েছি। আপনার একটু টেলে মানে কি ভেজে নেওয়া আর কি, ওই যে এমনি একটু ফ্রাই প্যানে ভেজে নেবেন আর কি, তেল কিছু দিবেন না। তা আমি অনেকগুলো নিয়ে নিলাম, লতি নিয়ে নিলাম, প্রায় 1 কেজির মতো লতি নিয়ে নিয়েছি। আর এখানে দেখেন আমি অনেক রসুন, শুটকি বলতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিলে মজা লাগে। আমি ট্রাই করলাম, রসুন আর শুটকিটা একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে কালার করে নিলাম, মানে ব্রাউন কালার। এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট আমি কিন্তু সব জায়গাতেই দিই, কারণ ব্যালেন্স থাকে আমার এটার মধ্যে, এই জন্য আমি একসাথে দিতে পারি। এই জন্য আপনাদের খেতে কোনো মানে আসে না যে কেউ বুঝে না যে আদার পরিমাণ কতটুকু দিতে হবে, রসুনের পরিমাণ কতটুকু দিতে হবে, এই ধরনের। আর পেঁয়াজের পেস্টটা আমি এই জন্য দিই, জানি জিনিসটা ঘন হয়ে আসে ঝোলটা, তাহলে খেতে বাচ্চারা মজা পায় এবং আমরাও মজা পাই। তো আমি এভাবে রান্না করতে করতে অভ্যস্ত, তাই আমি আপনাদের এভাবেই রান্না করে দেখাই। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, বেশি করে একটু দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু করে। আর হলুদটা কম দিবেন, 1/2 চা চামচ। আর ধনিয়াটা 1 চা চামচ নর্মাল করে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ নর্মাল। আপনারা এভাবেই করে নেবেন, আর খেতে কিন্তু অনেক মজা লাগে। কারণ শুটকি বলতেই মজার একটা জিনিস, মজার একটা খাবার। খেতে মুখে রুচি নিয়ে আসে আর খেতে ভালো লাগে। তা আমি দেশি লতি তো একেবারে কচি লতি, বেশি সময় লাগবে না, তাই আমি এগুলোকে বেশিক্ষণ না করে শুটকিগুলোকে বেশিক্ষণ না কষিয়ে দিয়ে দিলাম, কারণ আমার তো মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি লতিগুলো দিয়ে দিয়েছি, লতিগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু ঢেকে দিব, বেশি সময় লাগবে না, এই বেশি মানে 10 মিনিটের মধ্যে আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে। এত ইজিলি এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা হলো দেশি লতি, একেবারে চিকন লতি। এটা আমি একবার ঢেকে দিয়েছি আর হয়ে গেল। এখন একটু ঝোলটা কমিয়ে নিব, কমিয়ে নেবে এর মধ্যে আমি আরও কিছু দিব, যাতে করে মুখে মানে অনেকের কিন্তু গলা চুলকায় লতি খেলে বা কচু খেলে। তো আমি এই জন্য দিচ্ছি, আমার আল্লাহর মতে আমরা লতি খাই যে কখনো চুলকায় না, আবার এটা দেশি লতি, তো তাই আমি চিন্তা করলাম যে এত চিকন কচি লতি এটার মধ্যে আমি কিছু দেই। তো এখন আমি দেখাচ্ছি যে হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু দিব, দিলে আর গলাও চুলকাবে না, আর খাওয়ার আর একটু মজাটা বেড়ে যাবে। তো আপনারা এইভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে, মজা লাগবে। আর কাঁচামরিচ তো জানেনই আমার ফেভারিট একটা পার্ট, আমি এটা সবসময় দেই। এটা হলো শুধু ঘ্রাণের জন্য, জানি একটা ফ্লেভার চলে আসে খাবারের মধ্যে, একটা মজার টেক্সচার একটা চলে আসে, এই জন্য আমি দেই। আপনার ইচ্ছে করলে অনেকেই ধনেপাতাও দেয়, কিন্তু আমি দিব না, কারণ আমি চাচ্ছি যে শুটকির যে একটা আলাদা টেস্ট ওটা যেন আপনারা পান। এভাবে রান্না করবেন, একবার রান্না করলে বারবার করে খাবেন, এটা তো আমি বললাম। আর এখন প্রায় হয়ে আসছে, ঝোলটাও কমে আসছে, আর একটু সামান্য কমাবো। এর মধ্যে দেখেন আমি কি দিচ্ছি, 1 চিলতে লেবু নিয়ে নিলাম, এটার পুরোটা রস আমি দিয়ে দিব। এখানে ধরেন 2 চা চামচের মতো রস হবে, এই রসটা দিয়ে দিলাম। এতে করে কি হলো, এতে করে আপনার গলাটাও চুলকাবে না, আর খেতেও ভালো লাগবে, ফ্লেভারটা একটু অন্যরকম আসবে, মানে একটু লেবু ফ্লেভার, টক ফ্লেভার থাকবে, ঝাল টক, তারপরে একটা শুটকির ফ্লেভার, মানে একটা অন্যরকম একটা মজা নিয়ে আসবে আপনার মুখে, টেস্টটা বেড়ে যাবে। আর আমি কি করব, এই লেবুর যে লেবুটা, এই লেবুটার সিল্কাটা আমি কেটে দিয়ে দিব, তাহলে কি হবে, এটার গ্রানটা থেকে যাবে।
রসের গ্রানটা কিন্তু এত থাকে না, কিন্তু সিল্কাটার গ্রানটা বেশ ভালো থাকে, অনেকক্ষণ এটা ফ্লেভারটা থাকে। এই জন্য আমি কেটে দিয়ে দিয়েছি। যার ভালো লাগবে এভাবে কেটে দিয়ে দিবেন, না অবশ্যই দিবেন, কারণ আমি যেভাবে রান্না করছি ওইভাবেই রান্না করবেন, তাহলেই তো খেতে মজা লাগবে, নাহলে তো আর লাগবে না। আমি যেভাবে রান্না করছি ওইভাবে করে দেখবেন। তো রুনা ব্লগস এন্ড কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে দেখবেন, আর বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। ভিডিও এখন থেকে আমি ভিডিও দিতে থাকবো, কারণ আমি অনেক দিন ভিডিও দিচ্ছি না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।